সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখতে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো দেখা যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আর কি তৈরি করছি। রেসিপিটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি তৈরি করছি। তার জন্য নিয়েছি ফ্রাই প্যানে 1 চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিলাম আমি লাচ্ছা সামাই। আমি সামাইটা একটু হালকা করে ভেজে নিব। তো এই রেসিপিটা সত্যি অজানা রেসিপি। এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে। রেসিপি পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে কি তৈরি করছি। আর রেসিপিটা সত্যি অনেক সুন্দর, দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেমাইটা ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, গরুর দুধ আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে নিব, মানে রান্না করে নিব। সেমাইটা আমি রান্না করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তারপর দিয়ে দিলাম ফুড কালার। রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের দেশের গ্রামের নামগুলো আমাকে জানাবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য। আর আপনাদের কমেন্ট গুলো পেয়ে আমি অনেক ধন্য। আপনাদের কমেন্ট কিন্তু আমি ভালো ভালো কমেন্ট পাচ্ছি, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দিব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপর আমি দেখতে পাচ্ছেন সেমাইটা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই রেসিপিটা সত্যি অনেক সুন্দর, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো আমি এগুলো এই কাপের মতো, এতে আমি বাটির মতো করে নিব। তো সামাইয়ের বাটি রেসিপি করবো আজকে আমি। তো সামাইয়ের আমি বাটি রেসিপি করছি। তো বাটি রেসিপি করার জন্য এই যে মিষ্টিতে যে পেপার গুলো থাকে, এই পেপার গুলো দিয়ে আমি বাটি তৈরি করে নিচ্ছি। নিশ্চয়ই বাটিগুলো আপনারা তৈরি করতে পারবেন, কারণ সবাই আমরা কিন্তু ছোটবেলায় এইভাবে মাটি নিয়ে অনেক বাটি তৈরি করতাম। তো সেম ওই প্রসেসেই তৈরি করা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুবই সহজভাবে বাটিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে বাটিগুলো তৈরি করে নিতেন।
তো সব বাটিগুলো আমার তৈরি করে নিয়েছি। আবার আমি চলে গেলাম গ্যাসের চুলায়, ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি হাফ লিটার মতো দুধ গরম করতে বসিয়ে দিব। তো দুধটা আমি চাল করে নিব, তারপর দিয়ে দিব দুটো এলাচ। তো আমি এটা খিরসা তৈরি করব। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ থেকে 2 চামচ মতো সুজি। তারপর আমি একটু ফুটবে তখন আমি দিয়ে দিব চিনি। তো মিষ্টি আপনারা যে যেরকম খাবেন সেভাবে দিবেন। আমি যেভাবে মিষ্টি পছন্দ করে আমি সেভাবে মিষ্টি দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 4 মগজ আর হচ্ছে আলমন্ড বাদাম, ড্রাই ফ্রুটস কিছু আপনার মন মতো আপনি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 2 চামচ মতো। আপনি বাদাম দিতে পারেন, আপনার যেরকম যে ফলটা আপনার পছন্দ সেই ফলটাই এর মধ্যে ব্যবহার করতে পারেন, ড্রাই ফ্রুটস। তো এটা জাল করে একদম ঘন করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আলমন্ড বাদাম। তো একদম ঘন করে নিব এখন জাল করে। এটা খেতে অনেক সুন্দর লাগে, এর স্বাদ কিন্তু দুর্দান্ত। ট্রাই করবেন, ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর বাড়িতে এটা তৈরি করে সবাইকে দিতে পারেন, অনেক সুন্দর একটা রেসিপি। তো বাটির মধ্যে আমি খিরসাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখতে কত সুন্দর লাগছে, বুঝতে পারছেন যে এটা খেতে অনেক সুন্দর হবে। তো আমি বাটির মধ্যে খিরসাগুলো দিয়ে দিব, আর এর উপর দিয়ে দিব আমি আলমন্ড বাদাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন। আল্লাহ হাফেজ।